গুড মর্নিং ফ্রেন্ডস, আমি সুস্মিতা। আমার চ্যানেলে নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো কয়েকদিন ধরে আর্যর খুব ব্যস্ত শিডিউল চলছিল, তো সেই কারণে ব্লগ দেওয়া হয়ে ওঠেনি। তো আজকে দেখো সকালবেলা উঠে দেখছি কি সুন্দর বৃষ্টি হচ্ছে। এখন বাজে প্রায় সকাল 7টার মতো। তো বৃষ্টির আওয়াজেই আমি ঘুম থেকে উঠে দেখছি যে এরকম খুব সুন্দর বৃষ্টি হচ্ছে। তো ভাবলাম যে আজকে ব্লগটা শুরু করি। আমার ছেলে আর আর্য এখন দুজনেই ঘুমোচ্ছে। এখানে দেখো আমি রেডি হয়েছি, একটু বাজার বেরোবো, কারণ আর্যর পরপর কয়েকদিন ডিউটি থাকার কারণে বাড়িতে একদমই সব সবজি, ফল, মাছ এগুলো না সব শেষ হয়ে গেছে। আবার আর্যর আরবার ডিউটি আছে, এখন সেরকম অফ ডে ওর নেই। তো আর্য বললো চলো একটু বাইরে বেরোনো যাক, বেরিয়ে সব সবজিগুলো কিনে নেওয়া হোক। আর আজকে বাড়িতে ব্রেকফাস্টও করিনি, সেই যখন বেরোবো ভাবলাম অনেক দিন বাইরে একটু ব্রেকফাস্ট করিনি, তো আজকে বাইরে একটু ব্রেকফাস্ট করব। এই দেখো এটা একটা মিষ্টির দোকান বিকানের, এখানে এসছি। এখানে এই ছোলে ভাটুরে নিয়েছি, বেশ গরম গরম, এটা খেতেও ভালো লাগে। যদিও আমার ছেলেকে ব্রেকফাস্ট করে নিয়ে এসছি। আর এখানে একটু লস্যি আর রসমালাইও নিয়েছিলাম, আমার তো বেশ ভালো লাগে রসমালাই খেতে। আর এই দেখো আমাদের এখন হয়ে গেছে, তাড়াহুড়ো করে বেরোচ্ছি, কারণ বৃষ্টিটা নেই এখন আর হচ্ছে না, কিন্তু বাইরে বেশ গুমোট আছে, বেশ গরম আছে। আবার সবজি বাজার যাব, ওখান থেকে মাছ বাজার, একটু ফল নেব, অনেকটাই টাইম লাগবে। আচ্ছা আমার ছেলে একটু বিরক্তও হচ্ছে, যেহেতু গরম লাগছে তো বাইকটা। এই দেখো সবজি বাজারে এসেছি। আগে মাছটা নিয়ে নিয়েছি, ওখানে গিয়ে আর ভিডিও করতে পারিনি, কারণ ওখানে খুব ভিড় ছিল। আর এইটা দেখো, এইটা হচ্ছে গ্রেটার নয়ডার পুরনো বাজার। বাজারটা বেশ পুরনো আর বেশ বড়। এখানে মোটামুটি সব সবজি পাওয়া যায়। এদিকটা সবজি বাজার আর ওই সামনের দিকটা হচ্ছে ফলের বাজার। সব সবজিটাই এখানে পাওয়া যায়, ফ্রেশ পাওয়া যায়, খুব একটা বেশি দূরে নয়। আর এখানে জানো তো হাট বসে সপ্তাহে 2 দিন করে। যদি কোনো দিন সময় হয় তোমাদের একদিন হাটের ভিডিও দেব। এই দেখো সবজিগুলো এনেছি, এই যে একটা বিট নিয়েছি আমার ছেলের জন্য, আর একটু মাশরুম, একটু গাজর, ক্যাপসিকাম আর শসা, পটল এইগুলোই নিয়েছি। আর এই যে লঙ্কাটা দেখছো না, এই লঙ্কাটা হচ্ছে ফ্রি। এখানে সবজি বাজার করলে লঙ্কা আর ধনেপাতা ফ্রি দেয়। এখন যেহেতু ধনেপাতার সিজন নয়, তাই ধনেপাতাটা দেয়নি, শুধু লঙ্কাই দিয়েছে। নাহলে শীতকাল হলে ধনেপাতাও ফ্রিতে দিত। আর একটু পাবদা আর চিংড়ি মাছ নিয়েছি। পাবদা মাছটা আজকে রান্না করব না, চিংড়ি মাছটাই রান্না করেছি। একটু তাড়াহুড়ো করে, অনেকটা দেরিও হয়ে গেছিলো, তাই তাড়াহুড়ো করে একটু চিংড়ি ভাপা করেছি, আর একটু পটল ভাজা, আলু সেদ্ধ ভাতে দিয়েছিলাম, আর আম আছে। আমার ছেলেরও খুব খিদে পেয়েছিল, ওকে তাড়াহুড়ো করে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এখন দেখো বিকেলবেলা, কেউ দেখলে বলবে যে সকালবেলা এরকম বৃষ্টি হচ্ছিল। বেশ রোদ বেরিয়ে গেছিলো দুপুরবেলা হতে, আর প্রায় শুকনোও হয়ে গেছে মাটি টাটি। আর দেখো বাচ্চাগুলো এখানে, সোসাইটির ছেলেগুলো এখানে খেলছে, বাচ্চাগুলো বেশ ভালো লাগে। আর এখানে এখন আমার ছেলে ঘুম থেকে উঠে পড়েছে, আর আমি ওর জন্য বিকেলবেলা একটু ওটস বানাচ্ছি। বিকেলবেলা ওকে আমি একটু ওটসই দিই, ওটসটাও খেতে পছন্দও করে। আর ওই ব্যালকনিতে দাঁড়ালে আমার ছেলে, ওই বাচ্চাগুলো যে খেলে ওদেরকে দেখে ও ব্যালকনি থেকে বিভিন্ন আওয়াজ করে, আর ও যেন ওদের সাথে খেলবে এরকম। তো আমি ওটসটা আমার ছেলেকে এখন খাওয়াবো। আর এই দেখো রাতের রান্নার প্রিপারেশন করছি। ওই যে মাশরুম এনেছিলাম, ওই মাশরুম, গাজর, ক্যাপসিকাম, একটু বিনস আর একটু আলু দিয়ে একটা সবজি বানাবো। আজকে রাত্রে ভাবছি একটু পরোটা করব। আমার শ্বশুরবাড়ি থেকে ঘি পাঠিয়েছিল কুরিয়ারে, তো সেই ঘিটার না ডেট শেষ হয়ে আসছে, 2-4 মাসের মধ্যে ডেট শেষ হয়ে যাবে। অনেকটাই ঘি, তো এতটা ঘি কী করে শেষ করব বুঝে উঠতে পারছি না। তাই ভাবছি আজকে একটু পরোটা করব, ঘি দিয়ে ভাজবো। এখানে দেখো আমি মাশরুমটা ছাড়াচ্ছি। এই মাশরুমগুলো ভীষণ ভালো খেতে হয়, আর মাশরুমগুলো এরকমভাবে পরিষ্কার করে নিতে হয়, একদম সাদা ধপধপে পুরো ফুলের মতো দেখতে লাগে, আর খেতেও খুব সুন্দর, এত সুন্দর স্বাদ। যদিও আমাদের বাড়ির ওখানে এরকম মাশরুম পাওয়া যায় না, এই মাশরুমগুলো বাইরেই পাওয়া যায়। আমাদের বাড়ির ওখানে তো একটু সেই ব্যাঙের ছাতার মতো ফোলা ফোলা মাশরুমটাই পাওয়া যায়। সেই মাশরুমগুলোও যেমন খেতে ভালো লাগে, এইগুলোও ভীষণ খেতে ভালো লাগে খেতে। আর এটা একটু পরিষ্কার করতেই একটু টাইম লাগে, না হলে রান্না করা তো একেবারেই ইজি, সব রকম সবজি দিয়ে একটু রান্না করে নিলেই হয়। আর এখানে এই যে পরোটাটা আমি বেলছি, পরোটা ভাজবো। আর্যর আবার নাইট ডিউটি আছে, তো আবার ডিউটি যাবে, তো তাড়াহুড়ো করেই কাজ করছি।
দেখো অনেকটাই কাজ এগিয়ে এসছে, আমার প্রায় পরোটা ভাজা হয়ে এসছে। তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর আমার ভিডিওতে লাইক আর কমেন্ট অবশ্যই করো। তো আজকের পর্যন্ত এইটুকুই, টাটা, আবার দেখা হবে অন্য কোনো নেক্সট ব্লগে।